জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। বাই দ্য ওয়ে, আল্লাহ কি নবীকে কোরআনে ইয়া মুহাম্মদ বলেছেন? না, তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, হে আল্লাহর বার্তাবাহক। তো জিবরিল আলাইহিস সালাম কেন এই ধরনের স্পর্ধা দেখালেন? আসলে স্কলাররা বলেছেন, যখন জিবরিল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া মুহাম্মদ বলতেন, এর অর্থ হলো, হে নবী, আপনাকে এখন যেটা বলছি এটা আসমানি বাণীর বাইরের ব্যাপার। এখন আমি আপনাকে যেটা বলছি সেটা আমি জিব্রাইল, আপনি মুহাম্মদকে বলছি। তো একমাত্র তখনই তিনি ইয়া রাসূলুল্লাহ বলতেন না, যখন ব্যাপারটা এমন হতো যে এখনকার কথাবার্তাটা শুধু আপনার আর আমার মধ্যেকার। তিনি বললেন, হে মুহাম্মদ, আপনার জন্য 5টি উপদেশ। عش ما شئت فإنك ميت. আপনি আপনার ইচ্ছা মতো জীবন চালান, কিন্তু মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন। আপনি একদিন অবশ্যই মারা যাবেন। তিনি বললেন, واحبب ما شئت فإنك مفارق. আপনি যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন আপনি একদিন অবশ্যই তার থেকে আলাদা হয়ে যাবেন। তো প্রথমটির কথা হচ্ছে, এই জগতের সাথে জড়িয়ে যাবেন না, এর মধ্যে নিজেকে আবিষ্ট করে ফেলবেন না, কারণ আপনার মূল উদ্দেশ্য এই জগৎ কেন্দ্রিক নয়। দ্বিতীয়ত হলো, এই জগতের লোকদের সাথেও বেশি জড়িয়ে যাবেন না, কারণ এক না একদিন আপনি তাদের থেকে আলাদা হবেন এবং তারাও আপনার থেকে আলাদা হয়ে যাবে। واعمل ما شئت فإنك مجزي به. আপনার ইচ্ছে অনুযায়ী কাজ করুন, কিন্তু মনে রাখবেন আপনাকে এর বিনিময়ে যথাযথ প্রতিদান দান করা হবে। এর অর্থ হলো, এর প্রতিদানগুলো পরকালে পাওয়া যাবে। আপনি যা করবেন তার সবকিছুরই কর্মফল রয়েছে পরকালে। আপনি যা খুশি করুন, কিন্তু মনে রাখবেন এর প্রতিদান এবং পুরস্কার পরকালে। তো প্রথমটি ছিল, عش ما شئت فإنك ميت. ইচ্ছে অনুযায়ী জীবনযাপন করুন, কিন্তু মনে রাখবেন আপনি একদিন মারা যাবেন। واحبب ما شئت فإنك مفارق. যাকে খুশি ভালোবাসুন, কিন্তু মনে রাখবেন একদিন তার থেকে আপনি আলাদা হয়ে যাবেন। واعمل ما شئت فإنك مجزي به. আপনার যা খুশি করুন, কিন্তু মনে রাখবেন আপনার এর প্রতিফল ভোগ করতে হবে। واعلم أن شرف المؤمن قيامه بالليل. জানুন, বিশ্বাসীদের মর্যাদা রয়েছে তার রাতের নামাজে দাঁড়ানোর মধ্যে। এটা কিন্তু একজন শাসক হওয়ার মধ্যে নেই, এটা কিন্তু আপনার কতজন ফলোয়ার রয়েছে তার মধ্যে নেই, আপনি একজন রাজা কিনা এটাও ব্যাপার নয়। একজন বিশ্বাসীর, একজন মুমিনের নোবেলিটিটা আসে রাতের বেলায় তার নামাজে দাঁড়ানোর মধ্যে দিয়ে, তার রবকে ডাকার মাধ্যমে। واعلم أن شرف المؤمن قيامه بالليل وعزه এবং তার সম্মান এবং মর্যাদার জন্য استغناؤه عن الناس. অন্যদের অমুখাপেক্ষী হওয়া, তাদের উপর নির্ভরশীল না হওয়া। আর্থিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে, মানসিকভাবে, শারীরিকভাবে আপনার সম্মান, আপনার ইজ্জা, মানুষ হিসেবে আপনার সম্মান হলো অন্যের উপর নির্ভরশীল না হওয়ার চেষ্টা করা। আপনি সব অবস্থায় চেষ্টা করবেন আপনি যেন অন্য মানুষের মুখাপেক্ষী না হন, অন্য মানুষের উপর নির্ভরশীল না হন। এটা জীবনের জন্য এক অবিস্মরণীয় উপদেশ। সুবহানাল্লাহ, এটা এমন যেটা আমাদের সবার জীবনেই কাজে লাগবে। পরবর্তী যে ইনসিডেন্টটি আমি আপনাদের সাথে শেয়ার করব, সেখানে জিবরিল আলাইহিস সালাম নবীকে খুব স্যারাল ওয়েতে অ্যাডভাইস দিয়েছেন, কিন্তু এই উপদেশগুলো অনেক প্রফাউন্ড ছিল। এই বর্ণনাটা এতই অসাধারণ, এতই গভীর। الحافظ ابن رجب رحمه الله তার বিখ্যাত বই book الخشوع في الصلاة humility in prayer. এই বইয়ের একদম শেষ চ্যাপ্টারে এই হাদিসটি রয়েছে, যদিও এখানে নামাজের বিষয়ে কিন্তু কিছুই বলা নেই, কারণ এর রয়েছে অন্তর্নিহিত অর্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক অথেন্টিক হাদিসে তিনি বলেছেন, আমি জিবরিল আলাইহিস সালামের সাথে বসা ছিলাম। فإذا انشق أفق السماء. হঠাৎ করেই আসমান ফাঁকা হয়ে সেখান থেকে একজন ফেরেশতা অবতীর্ণ হলেন। فأقبل إلينا. তিনি আমাদের কাছে আসা শুরু করলেন। আপনি কি জানেন এই হাদিসটি কেন বেশ অদ্ভুত? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, فلما رآه جبريل تصاغر. যখন জিবরিল আলাইহিস সালাম এই ফেরেশতাকে দেখলেন, তিনি ছোট হয়ে গেলেন, তিনি নিজেকে গুটিয়ে নিলেন। স্কলাররা বলেন এর অর্থ হলো এরকম, সেই ফেরেশতা